আমি জনগণকে তখন বলে দিব যে তোমরা যাও ডাইরেক্ট ইট খুলে লয়ে যাবো। ঠিক আছে স্যার। এরাও জিজ্ঞেস করে আমারে ফোন করে কয় খারিজ করতে স্যার কত টাকা লাগবে? আমি কিন্তু ঠান্ডা মাথায় উত্তর দিই খারিজ করতে যে 1300 টাকা লাগে। হ্যাঁ ওইটার হিসাব বের করে দিন লাগে আমার। জনগণ তো ওই জায়গায় তো দায়বদ্ধ। তাহলে না না সাজান ভাই হয় না। এর মানে জনগণ তাহলে কিভাবে কানেক্টেড আমার সাথে এটা বুঝতে হবে। আমি জনগণকে তখন বলে দিব যে তোমরা যাও ডাইরেক্ট ইট খুলে লয়ে যাবো। ঠিক আছে স্যার। আমি জনগণের পক্ষ হয়ে জনগণ প্রচন্ড প্রেশারে রাখছে আমাকে জানেন, প্রচন্ড প্রেশারে। আমি বলছি ঠিক আছে আমি দেখতেছি। এবং যে কারণে আমি আসলে এবং ইভেন আমাকে রেগুলার অন্তত 2-4টা ফোন আমি পাই। তাহলে এটা কেন পাবো না? আমি তো কথা করছি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে আমি বক্তৃতা দিচ্ছি। আমি বলছি না আমি গেলে অবশ্যই এই ইয়াতে সাব রেজিস্ট্রার অফিসে অতিরিক্ত ফি আদায় বন্ধ করবো। আমি বলছি আমি যদি না পারি তাহলে আমি জনগণের কাছে কি কথা করবো? তখন তো আমাকে জনগণের কাছে ফিরে দিতে হবে। আমি জনগণকে বলবো পারলাম না, জনগণ চিন্তা করে দাও। আমি কিন্তু জনগণকে তখন বলবো যে ঠিক আছে বাবা আমি পারলাম না, আমি সারেন্ডার করলাম আপনাদের কাছে। তখন তাদের ব্যাপার তারা করবে। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি জনগণের জন্য, আপনিও কিন্তু সেই জনগণের অংশ। আপনি যখন আরেকটা সেবা প্রার্থী হয়ে যাবেন, আপনি বিশ্বাস করেন আপনি এই অফিসে আপনি বস, আপনি আরেকটা অফিসে যান, সেখানে যদি নিগৃহীত হন আপনার কষ্ট লাগবে। এইটা মনে করে আর জনগণের দিকে তাকায় আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি বিশ্বাস করি আপনারা পারবেন। ওকে।